হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফাস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ইউকে শখের বাগান। প্রিয় ভাই বাবির শখের বাগানের চায়না পটল দিয়ে তৈরি করে নিব মজাদার একটি রেসিপি। চায়না পটল সবজিটা যদিও দেখতে বেশি সুন্দর নয়, কিন্তু এর স্বাদ কিন্তু অনেক। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একবার খেলে বারবার খেতে মন চাইবে। আমি চায়না পটলগুলো ধুয়ে শুধু মাঝখান দিয়ে একটু ফাঁকা করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি চিংড়ি মাছ। শুধু মাঝখান দিয়ে একটু ফাঁকা করে কেটে নিয়েছি, কারণ রান্নার পর সবজিটা দেখতেও সুন্দর লাগবে তাই। মাঝখানে চায়না পটলের মাঝখানে যেই কালো বিচি হলে সেগুলো অবশ্যই ফেলে দিতে হবে, কারণ সেগুলো শক্ত হয়ে যায়। আর যেগুলো সবুজ থাকে সেগুলো সাথে নিয়েই রান্না করতে পারবেন। এই পটলগুলোর সাইজ কিন্তু এরকমই হয়, তবে যেগুলো একটু সবুজ সবুজ থাকতে এগুলো খেয়ে ফেলতে হবে, কারণ একটু বয়স বেশি হয়ে গেলে সেগুলো কিন্তু খেতে ভালো লাগে না, আঁশহাঁস হয়ে যায়। তাই ছোট ছোট কচি থাকতে সেগুলো খেয়ে ফেললে সেটা দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে। সাথে নিয়েছি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন কুচি। চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। যেই পটলগুলোর ভিতরে আঁশ হয়ে যায় সেগুলো কিন্তু ফেলে দিবেন, কারণ সেগুলো দিয়ে রেসিপি তৈরি করলে সেটা খেতে ভালো লাগবে না। রান্নার জন্য চুলাতে বসিয়ে দিলাম প্যান, এবং প্যানটা গরম হওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণের তেল, এবং একসাথেই দিয়ে দিব কাঁচামরিচ কুচি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। সাথে আমার স্বাদ মতো লবণ দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ জিরার গুঁড়া দিয়ে একই সাথে সবগুলো চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে মিক্স করে নেব। এখন চুলার আঁচটা একটু কমিয়ে রাখব। চুলার আঁচটা কমিয়ে রাখলে চিংড়ি মাছের সাথে মশলাগুলো সুন্দর মতো মিক্স হয়ে যাবে এবং মশলাগুলো পুড়ে যাবে না। রান্নাটা করব আমি শুধু কাঁচামরিচ দিয়ে, তবে আপনি চাইলে অল্প পরিমাণের লাল মরিচের গুঁড়াও কিন্তু সাথে অ্যাড করে দিতে পারেন। এখন অল্প অল্প করে সবগুলো পটল দিয়ে দিব। যাদের গার্ডেন আছে তারা অনেকেই নানা রকমের সবজি বাগান করে। যারা সবজি বাগান করেন তাদের বলবো এই চায়না পটলের 1টি বা 2টি গাছ লাগাতেও কিন্তু ভুলবেন না, কারণ এই পটলগুলো খেতে কিন্তু দারুণ স্বাদ। সবগুলো পটল দিয়ে ভালো করে মিক্স করে নেব। যখন দেখব সবজির সাথে চিংড়ি মাছগুলো সুন্দর মতো মিক্স হয়ে গেছে, তখন দিয়ে দিব অল্প পরিমাণের পানি। অল্প পরিমাণের পানি অ্যাড করে দিলে সেটা একটু ঝোলঝোল হলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। অনেকেই আছেন যে আমার মতো চায়না পটল উপহার পেয়েছেন বান্ধবীর বা বন্ধুর বাসা থেকে। তাদেরকে বলছি চায়না পটলের এই রেসিপিটি আমার রেসিপিটির মতো ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। অল্প পরিমাণের পানি দিয়ে এখন ঢেকে দিব 5 মিনিটের মতো। সবজিগুলো কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায় অল্প সময়ের মাঝে। ডেকে দিয়ে এখন কেটে নেব ধনিয়া পাতা। যে কোনো রেসিপি তৈরি করলে ধনিয়া পাতা কিন্তু আগে কখনোই কেটে নেবেন না, তাতে করে কিন্তু ধনিয়া পাতার যে ঘ্রাণ থাকে সেটা কিন্তু চলে যায়। তাই যখন যে রেসিপিটা তৈরি করবেন, যখন দেওয়া হবে তখনই ঠিক ওই মুহূর্তে কেটে নেবেন, তাহলে ঘ্রাণটা একদমই পারফেক্ট থাকবে। ধনিয়া পাতাগুলো কেটে সাথে সাথেই দিয়ে এখন লবণ দেখে নিব। অবশ্যই কিন্তু লবণটা ট্রাই করে দেখে নেবেন, কারণ অনেকেই লবণ খেতে বেশি পছন্দ করে। যেমন তরকারিতে একটু লবণ বেশি খায়, আবার অনেকে কম খায়। যদি কখনো বেশি হয়ে যায় সেটা কিন্তু
টিপস আছে সেটা জানলে সহজেই লবণ কমিয়ে ফেলতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, রেসিপিটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনায় বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।